আসসালামু আলাইকুম, আমি সাজিয়া ইয়াসমিন নাহিন, হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজ হতে ৪৬তম বিজ্ঞান মেলায় আমরা আমাদের এই প্রজেক্টটি এনেছি। এটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর এনভায়রনমেন্ট। এই তত্ত্বটি আমরা আমাদের মাননীয় উপদেষ্টা, বর্তমান বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের 3.0 তথ্যের ভিত্তিতে আমরা এই প্রজেক্টটি তৈরি করার চেষ্টা করেছি। ওনার 3.0 তথ্যের লাস্ট তথ্যে রয়েছে শূন্য কার্বন নিঃসরণ। শূন্য কার্বন নিঃসরণে উনি পৃথিবীর যে আমাদের ফ্যাক্টরি থেকে, সকল ফ্যাক্টরি এবং বিভিন্ন কলকারখানা থেকে যে কালো ধোঁয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে চলে যাচ্ছে, ওইগুলো অ্যাবজর্ব করার চিন্তাভাবনা রয়েছে। এখানে আমরা দেখেছি একটা ফ্যাক্টরিতে যে কালো ধোঁয়াগুলো উৎপন্ন হয়, ওগুলো আমরা একটা চিমনির মাধ্যমে এনে একটা অ্যাবজর্বারে এনেছি। অ্যাবজর্বারের মধ্যে কটন আর পানির সাহায্যে এগুলো অ্যাবজর্ব হয়ে যেগুলো পরিশোধিত বায়ুগুলো পরিবেশে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, এবং গ্রিন হাউস গ্যাস যখন বেড়ে যাচ্ছে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে, যার ফলাফল হিসেবে বরফ গলে যাচ্ছে, এবং তাই সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। সমুদ্রের উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো ডুবে যাচ্ছে, অর্থাৎ সেখানকার মানুষের যে দৈনন্দিন জীবন রয়েছে সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। তারা পড়ালেখার মধ্যে ভালো করে করতে পারছে না, কৃষি জমি ভালো করে চালানো যাচ্ছে না, বা কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, তারপর লবণাক্ত পানি বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটি যদি আমরা কার্বন অ্যাবজর্বার অর্থাৎ কার্বন পিউরিফিকেশন সিস্টেমটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, মানে বাস্তবে যদি বাস্তবায়ন করতে পারি, তখন এটি আমাদের এসব সকল ধরনের সমস্যা থেকে আমাদের মুক্তি দিবে। এই প্রকল্পটি গ্রামের পাশাপাশি শহরে বাস্তবায়ন করা যাবে কিনা? অবশ্যই এটি মূলত যে কোনো ধরনের ইন্ডাস্ট্রির জন্য, এটি আসলে গ্রাম বা শহরের উপর নির্ভর করছে না, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে কার্বন পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা যাবে।